নাহিদ ইসলাম একটা স্টেটাসে একই কথা বলেছেন, মানে ১-১১ ফিরে মানে নিয়ে আসার পায়তারা চলছে। একটু পুরনো হয়েছে কিন্তু আমার খুব পছন্দের একটা বই, নম চমস্কি, উনি এই বইটা দিয়ে সবচেয়ে বেশি সাধারণ পাঠকদের কাছে বিখ্যাত হয়েছিলেন, ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। মানে আপনি আসলে কনসেন্ট ম্যানুফ্যাকচার করতে পারেন, সম্মতি উৎপাদন করতে পারেন। যেমন ধরুন আপনি যখন বললেন ইরাকে ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন আছে, তখন আপনি কিন্তু সম্মতি উৎপাদন করছেন। আপনার দেশের লোকজন ভয় পেয়ে গেল, এটা আমার দেশ পর্যন্ত যদি চলে আসে আমি তো বিপদে পড়ব, সুতরাং ওকে বমিং করো। সো এভাবে কনসেন্ট উৎপাদন করা যায়। আচ্ছা, কনসেন্ট উৎপাদন আপনি তাহলে কী দিয়ে করলেন? অনেকগুলো টুলের কথা চমস্কি বলেছেন, কিন্তু এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ এবং যেটা সবচেয়ে বেশি এফেক্টিভ আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ভয় দেখানো। ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আছে, সুতরাং করো। আচ্ছা, হিটলার কি করতেন? হিটলার, ফ্যাসিস্টরা প্রচুর এটা ব্যবহার করে। উনি কি করতেন? উনি এসে ভয় দেখাতেন। এই যে কমিউনিস্টরা, তখন কিন্তু কমিউনিজমের বাড়বাড়ন্ত, কমিউনিস্টরা এসে সব দখল করে ফেলবে, ইহুদিরা তোমার দেশ ডোবাবে, সুতরাং তাদের উপরে ক্র্যাকডাউন করো, আমি দাঁড়িয়ে গেলাম। শেখ হাসিনা কি করতেন? জঙ্গি। খেয়াল করবেন ভারতের এখনকার ন্যারেটিভটা হচ্ছে শেখ হাসিনা নাই, তাই বাংলাদেশ ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের জায়গা হয়ে গেছে। ইনফ্যাক্ট শেখ হাসিনা যখন ক্ষমতায়ও ছিলেন তখনও তাদের ইন্টেলিজেন্সিয়া যারা শেখ হাসিনাকে সাপোর্ট করতেন এই কথাটা বলতেন যে শেখ হাসিনা ভালো না, তার নির্বাচন খারাপ, তিনি করাপ্ট, কিন্তু উনি না থাকলে বাংলাদেশে কিন্তু এই ঘটনা ঘটবে। এবং আমি দেখেছি বাংলাদেশের প্রচুর মিডল ক্লাস এটা বিশ্বাস করতেন, শেখ হাসিনা যদি না থাকে এখানে জঙ্গিবাদের উত্থান হবে, সুতরাং শেখ হাসিনা যেমনই করুক উনি ক্ষমতায় থাকুক। সো আপনি একটা ভয় তৈরি করে আপনি আপনার একটা পারপাস সার্ভ করছেন। এখন এনসিপির সমস্যাটা কোন জায়গায়? এনসিপির সমস্যা হচ্ছে এনসিপির কোনো রাজনীতি নেই। খেয়াল করে দেখেন, ওনারা একটা মধ্যপন্থী দল বলেন, যেটা আমি বিস্তারিত কথা বলেছি। মধ্যপন্থা ইটসেলফ ইজ এ স্পেকট্রাম। মানে পলিটিক্যাল স্পেকট্রামে আপনি যদি যান, এক্সট্রিম রাইট থেকে এক্সট্রিম লেফটের মাঝখানের একটা বড় অংশ হচ্ছে মধ্যপন্থা, সেন্ট্রিস্টরা। সেন্ট্রিস্টের মধ্যেও বহু রকম, সেন্টার রাইট, সেন্টার লেফট, একেবারে অ্যাবসলিউট সেন্ট্রিজম, লিবারেল, বহু রকম কিছু। ওনারা এগুলো কিছু ঠিকঠাক করতে পারেন নাই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ফলে তারা যেটা চেষ্টা করলেন, তারা একটা ভারত বিরোধিতা, তারা একটা সেনা শাসন আসবে, এরকম নানান রকম কথা বলে চেষ্টা করছেন তাদের এজেন্ডা ফুলফিল করার জন্য। তাহলে এখন আমাদের সামনে এখন ১-১১ ভীতি আনছেন। কেন আনছেন? কারণ এই মুহূর্তে সরকারের সাথে, সরকার তো ওনাদের সরকার, এই সরকার আসলে এখন আর এই জাতির সরকার বলতে আবার বাধে, এটা এনসিপির সরকার। যেমন শেখ হাসিনা আওয়ামী লীগের সরকার ছিলেন, আস্তে আস্তে এই সরকার সেদিকে যাচ্ছে। একটু হার্শ হলেও আমি কথাটা বলতেই চাই। তো সেই সরকারের সাথে যেহেতু সেনাবাহিনীর সমস্যা হয়েছে, তাই এখন সেনাবাহিনীকে ভিলিফাই করার জন্য, সেনা প্রধানকে করার জন্য এই কাজটা করেছেন। অথচ ১-১১ তো একটা সামরিক শাসন ছিল, ইজন্ট ইট? পৃথিবীতে আমরা কিন্তু একটা নতুন, খুবই অসাধারণ একটা কনসেপ্ট সেল করেছি, একটা সামরিক শাসন, কিন্তু এটা একটা বেসামরিক মুখোশ আছে। ওটা তো আসলে কু ছিল। সামনে মইনুল আহমেদ আসলে মূল মানুষ, কিন্তু আমরা ফখরুদ্দিন আহমেদকে দেখতাম সামনে। অথচ এই সরকার যখন তৈরিও হয়নি, ৫ থেকে ৮ তারিখ যখন সরকার ছিল না, তখন ওয়াকারুজ্জামান যদি ক্ষমতা নিতেন, এই দেশের প্রায় সব মানুষ তাকে সমর্থন করত। ঢাকায় এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার স্লোগান হয়েছে অগাস্ট মাসেই। উনি সেটা নিলেন না। উনি এখনো বিরাগ ভাজন কি বলে হয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। উনি কিন্তু করিডোর নিয়ে ওনার একটা অবস্থান জানিয়েছেন, কিন্তু উনি এখনো নির্বাচনের কথা বলছেন। সুতরাং সেনাবাহিনী কোনো ফর্মে ক্ষমতা নিতে চায়, এটা তো দেখছি না অ্যাটলিস্ট আমরা। উনি এবার না, উনি রয়টার্সকে ইন্টারভিউ দিয়েছেন, এরপর রাওয়া ক্লাবে একটা বক্তৃতায় তিনি এই 18 মাসের কথা, ডিসেম্বরের কথা ক্রমাগত বলে গেছেন। ডক্টর ইউনূস যেমন কনসিস্টেন্ট, ওই সেই ছোট প্যাকেজ বড় প্যাকেজ ডিসেম্বর জুন, উনিও কিন্তু একইভাবে কনসিস্টেন্টলি কথা বলছেন। তো কোনো লক্ষণ তো নেই। তার মানে আপনি এখন মানুষকে বোকা মনে করছেন এবং একটা ভীতি সামনে আনছেন। এই ১-১১ আসলো, কিন্তু ১-১১ আসলো, সুতরাং তাদের কিছু এজেন্ডা আছে। কারণ সেনাপ্রধানকে সরানোর নানান গুজব আছে, চেষ্টা আছে, বা সেনাবাহিনীকে এই একটু বিশেষ পরিস্থিতিতে যে সেনাবাহিনী একটু ভিন্নভাবে অপারেট করছে, সরকারের ইন্টিগ্রাল পার্টের চাইতে একটু আলাদা, এটা তাদের স্বার্থের প্রবলেম তৈরি করছে। কারণ সেনাপ্রধান অন্তত ভিজিবলি ইলেকশনের পক্ষে দাঁড়াচ্ছেন, সুতরাং তাদেরকে চাপে ফেলার জন্য এই ভয় এর গল্প আমাদের কাছে শোনাচ্ছেন, যাতে আমাদের কনসেন্টটা ম্যানুফ্যাকচার করা যায়। কোনো রকম কোনো সম্ভাবনা নেই, এটাই তাদের উদ্দেশ্য।